তাআলা এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের শেখ আব্দুল হামিদ সাহেবের আহ্বানে সাড়া দিয়ে অনেক কিছু দিলেন, যা কিছু দিলেন খুব ভালো লাগলো পরিবেশটাকে দেখে, যে এখানে শোর চেঁচামেচি, এই টাকা দান দিল দামেতে অমুক, তাকে তুমি দিও তারা অমুক ও তমুক, এই যে এত কিছু বলা বলি হয় আর কি, আমি অনেক জায়গাতে দেখেছি। আর কার মানুষজন আমার অপেক্ষায় আছে যে ওই দানি মানে ওই বক্তা যে এইভাবে চাইবে, ও যখন স্টেজে আসবে তখন দিব, তার আগে দিব না। তারপরে ইনি এখন শুরু করে দিবে, যেদিন আসিবে সূর্য মাথার উপরে এই দান থাকে যেন তারে ছায়া করে। আরে আল্লাহ, সূর্য যখন মাথার উপরে আসবে তখন দান আপনাকে ছায়া করে থাকবে? আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এটা হচ্ছে আমার আসল উদ্দেশ্য। কিয়ামতের মাঠে দান আপনাকে ছায়া করে থাকবে। কোন দান জানেন? যে দান গোপনে করা হয়, মানে উনি চাওয়ার আগেই আপনি কারো মাধ্যমে কিংবা নিজের হাতে গোপনে গিয়ে ওনার হাতে দিয়ে চুপ করে পাঠিয়ে দিবেন। ডান হাত কি দিল বাম হাত জানতে পারবে না। দানের সিলসিলা এখনো বন্ধ হয়নি, তাই আমি এই কথা শুরু করলাম যে আপনারা এখনো পর্যন্ত যারা দিব কি দিব না, এখন আপনাদের কাছে আমি সুযোগ করে দিলাম, গোপনে দান করে যাবেন। এই দান কালকে কিয়ামতের মাঠে আপনার জন্য কি হয়ে থাকবে? ছায়া। সেদিন আল্লাহ ছায়া দান করবে। 7 শ্রেণীর মানুষের কথা আমি বলতে চাইছি না, তার মধ্যে এক শ্রেণী হচ্ছে এমন ব্যক্তি যে অত্যধিক গোপনীয়তা রক্ষা করে দান করে, অত্যধিক গোপনীয়তা রক্ষা করে দান করে, এমন গোপনীয়তা যে ডান হাত কি দিল বাম হাতও জানতে পারলো না। যদি এখন না দেন অসুবিধা নাই, সবাই দেখে নিবে। কালকে সকালবেলায় উঠে গোপনে মৌলানা ইদ্রিসের কাছে যাবেন, আর মৌলানা শেখ আব্দুল হামিদের কাছে যাবেন, গোপনে দিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা। এই দান সব থেকে বড় দান হবে। নাম নেওয়ার জন্য দান করার কোনোই দরকার নেই, ঠিক না? ঠিক নয়? ইনশাআল্লাহ তাআলা গোপনে দান করেন। এখনো পর্যন্ত আপনি আপনার দান অন্য হাতে পাঠিয়ে দেন। সৌদি আরবের মাটিতে দেখেছি লোকরা কাজ করে রাস্তাঘাটে, সৌদি আরবের মানুষ বড় দামি গাড়ি নিয়ে আসে, তারপরে জানলা দিকে মুখটা বার করে গাড়িটা দাঁড় করায়, আর ওই লোকটাকে যে কাজ করছে বলে তাল সাদিক তাল, ও তখন আসে, ও মনে করে যে মনে হয় সালাম কালাম করবে, নিয়ে বলে তাল সাদিক কাছে আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম বলেছে, কিন্তু 100 রিয়াল ওর হাতে ছিল। সালাম আলাইকুম করে মুসাফা করলো, মুসাফা করার পরে যখন ও চলে গেছে তখন দেখছি ও 100 রিয়াল দিয়েছে। বুঝতে পারলেন? এই হচ্ছে গোপনে দান করা। বুঝতে পারলেন? আমাদের বড় বড় অফিসগুলো সৌদি আরবে চলছে, কোথায় থেকে টাকা আসে আল্লাহর কসম করে বলছে আমরা জানি না। ওই ব্যাংকে ওরা কখন ভরে দিচ্ছে, অ্যাকাউন্ট নম্বর নিয়ে নিয়েছে, ব্যাংকে ভরে দিচ্ছে, অ্যাকাউন্ট নম্বর নিয়ে নেবেন। আশা করি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আছে মাদ্রাসা বলাতে ইনশাআল্লাহ তাআলা। ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর নিয়ে নেবেন, আপনার বেতনের থেকে কিছু পার্সেন্টেজ বানিয়ে নেবেন, যে থাকে আপনি সামান্য পরিমাণ করে প্রতি মাসে দিবেন। আরে কাতরা দাঁড়িয়ে সুবাদ, প্রতি মাসে যদি আপনি 100 টাকা করে ফিক্স করে নেন আল্লাহর হস্তে, 100 টাকা করে, আপনার মাল থেকে কিন্তু কিছুই কমবে না ইনশাআল্লাহ তাআলা। তাই বলছিলাম যে ওই দান কিয়ামতের মাঠে আপনার জন্য ছায়া, বা আপনাকে আল্লাহ তাআলা ছায়া দেবেন, যে দান আপনি অত্যধিক গোপনীয়তা রক্ষা করে করবেন। ডান হাতে দান করবেন, বাম হাত জানতে পারবে না। আরে দাতারা এমন করে বলছে, ও যে কি বলছে ও নিজেও জানে না। দোয়া করতে করে বলছে এই মতো শত দোয়া করব কত, আল্লাহ তুমি তারে সওয়াব দিও তোমার মনের মতো। সুবহানাল্লাহ। আল্লাহর মন আছে গো, আল্লাহর মন আছে। কি বলবেন? খুব শিক্ষণীয় ব্যাপার। আমরা অনেকেই কিন্তু আজও পর্যন্ত আল্লাহকে চিনলাম না, আল্লাহ সম্পর্কে বুঝলাম না। আল্লাহ সবাই বলতে জানি আমরা, কিন্তু আল্লাহ কে, তার গুণ কি, তার বৈশিষ্ট্য কি, তার মাহাত্ম্য কি, তার সম্পর্কে কি বলা যায় কি বলা যায় না, তাকে কি নামে আখ্যায়িত করা যায় কি নামে আখ্যায়িত করা যায় না, এসব অনেক কিছু আমরা জানি না। তাই আল্লাহর মন আছে এমন কথা বলা যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের কথা বলেছেন, তার পায়ের কথা বলেছেন, তার চোখের কথা বলেছেন, তার মুখমণ্ডলের কথা বলেছেন, কিন্তু তার কানের কথা বলেননি, তার নাকের কথা বলেননি। অথবা আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর কান আছে নাকি, কি বলবেন? বলে হ্যাঁ আল্লাহ তো শুনেন, তাহলে কান তো অবশ্যই থাকবে। আচ্ছা, শোনা মানে কি আমাদের মতো কান দিয়ে আল্লাহ শুনেন? বলেন, আল্লাহ শোনার অনেক মাধ্যম থাকতে পারে।
আরে আমাদেরকে শোনার জন্য কান দিয়েছেন, ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিয়েছেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের মতো নয়। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা কোনো মানুষের মতো নয়, তিনি হচ্ছেন সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা। অতএব আল্লাহর মনের কথা কোরআন ও হাদিসে আসেনি। অতএব আল্লাহর মন আছে এমন কথা বলা, ও বক্তা বলেই চলে যাচ্ছে সুর করে করে, আল্লাহ তুমি তোমার মনের মতন করে সওয়াব দিও। খবরদার, এমন কথা বলা যাবে না। যা আল্লাহ বলেননি কোরআন ও হাদিসে, এরকম কথা আল্লাহ সম্পর্কে বলা যায় না। আল্লাহ কোরআনে বলছেন ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরি, মানুষ এখনো পর্যন্ত আমার যথাযথ সম্মান করে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন যে কথা তার সম্পর্কে বলেননি, আল্লাহ তার বিবরণ, তার বৈশিষ্ট্য, তার মাহাত্ম্য, তার গুণাবলী সব কিছু তিনি কোরআন ও হাদিসে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যা জানিয়ে দেননি তা আমরা বলতে যেমন আছেও বলবো না, নেই বলবো না, আল্লাহ ভালো জানেন। অনেক জায়গাতে দেখবেন বক্তা বক্তৃতা করে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের অন্তর বাইনা আসাবির রহমান, মানুষের অন্তর আল্লাহর বা রহমানের আঙ্গুলের দুই জায়গায় আছে। এগুলো আঙ্গুল দেখায় কেন? আঙ্গুল দেখাচ্ছেন আপনি, এই মানে আপনার মতো আঙ্গুল নাকি? এরকম করে বললে আল্লাহকে তুলনা করা হয়ে যায় মানুষের সাথে। খুব সাবধান, অনেক কথা জানি না আমরা। তো এইভাবে কোনো বক্তা দেখাতে পারে না, শুধু বলবে যে হ্যাঁ আল্লাহর আঙ্গুলের ডগায় বা আল্লাহর আঙ্গুলের মধ্যে আছে মানুষের অন্তর। ইউসাররিফুহু কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে চান মানুষের অন্তর কি করেন? মানুষের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেন। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে চাওয়ার অপেক্ষায় থাকবেন না। কেউ আসে বলবে দেন দেন, জোর জবরদস্তি করে। সেদিনে এক বক্তাকে দেখছি, এখন ওই তো আমার ওরা স্পেশালিস্ট, ডাক্তাররা যেমন স্পেশালিস্ট আছে আর কি, তেমনি মানে চাওয়ার ব্যাপারে আমাদের এই ময়দানে স্পেশালিস্ট লোক আছে, যাদেরকে মাদ্রাসাওয়ালারা নিয়ে যায়। ওরা মানুষের কাছ থেকে কেমন করে টাকা বার করতে হয়, আর মায়েদের কান থেকে কেমন করে মানে দুল আর কানের জিনিস ছিঁড়ে নিতে হয়, এগুলো নাকি তারা সব রকম জানে। আল্লাহ জানে কি করে পারে, আল্লাহ আলাম। তো আমি দেখলাম দৃশ্যটা যে কেমন করে পারে। আমি বসে আছি, 10 মিনিট আগে নিয়ে গেল, কিন্তু উনি চান না যে আমি যেন যাই। ওরা আবার আমাদেরকে খুব ভয় পায়, বুঝতে পারলেন। আমি এক জায়গাতে গেলাম, উনি বললেন ওখানে নূর মোহাম্মদ খাতের আছেন। তাই তো আমি বললাম যে উনি কি জানেন যে হাশেম মাদানি আছেন ওখানে? তা বলছে না, তা জানেন, আমরা খবরদার বলবেন না, তাহলে কিন্তু উনি বলবেন আমার পেটের ব্যথা, আজকে আমি যেতে পারলাম না। কারণ ওনারা যখন শুরু করেন, একদিকে শুরু করার পরে গাড়ি যে কোন দিকে চলবে, তারপরে কোন দিক দিয়ে ঢুস মারতে 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 শুনতে কিন্তু ভালো লাগবে, কারণ গলার সুরটা ভালো দিয়েছেন আল্লাহ, তাই শুনতে আমাদের ভালো লাগছে। কিন্তু সাপ ব্যাং কি বলছে আমরা কিছুই বুঝতে পারলাম না। মসজিদ থেকে উঠে যাবেন, কিছুই জানলেন না, কিছুই শুনলেন না, যে বললোটা কি, জানলেনটা কি। তাই একজন দাদা দিতে এলো, ছেলেটাকে কোলে করে নিয়ে ছট করে তার ছেলেটা কোলে করে নিয়ে বলছে কত দিয়ে দেবে? বলছে 5000। বলছে ছেলে ততক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণ না 10,000 করবে। যা ফেসে গেল বিচারা। বলছে না আমি আর পারবো না। বলে দিতেই হবে, নাহলে ছেলে পাবে না। তোমার ছেলের দাম 10,000 টাকা নাকি? দিতেই হবে। জোর জবরদস্তি করে যদি দান মানুষের কাছ থেকে নেওয়া হয়, এই দানের কোনো দাম নেই, আপনার মনটাই নেই। আর ইখলাস, বুঝতে পারলেন, নিষ্ঠা, সততা, এগুলির সাথে দান করবে, এই দান কবুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। 1 টাকা দেন কবুল হয়ে যাবে, 10 টাকা দেন কবুল হয়ে যাবে, 10 লাখ দান কবুল হবে না আল্লাহর কাছে, যদি এইভাবে জোর করে করে জবরদস্তি করে করে আপনার কাছ থেকে নেওয়া হয়। কিন্তু আপনি যখন দেবেন তখন মনটা পরিবর্তন করে দিবেন। যার যখন চাইছেন, মাদ্রাসা যখন দরকার প্রয়োজন, ওনারা যখন বলছেন একটু চাপ দিচ্ছেন, মাদ্রাসার যত প্রয়োজন আছে, ঠিক আছে আল্লাহ গো তোমার রাস্তায় আমি দিয়ে দিলাম, তুমি আমার এই দানকে কি করে নিও, এই দানকে আল্লাহ তুমি কবুল করে দিও। তো ভাইরা, আমার কথা হচ্ছে যে এই মাদ্রাসাগুলি যেহেতু আমার যে বিষয়, সেই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক বড় লম্বা চড়া সময়ের দরকার আছে। 8 ঘন্টার মধ্যে ওই বিষয়ে যাবার আমার কোনো দরকার নেই। শুধু এতটুকু বলতে চাইব, এই প্রতিষ্ঠানগুলি চলছে আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্য। আর আপনাদের সহযোগিতা, সাহায্য না থাকলে আজকে এই হাশেম মাদানি পশ্চিম বাংলাতে বিভিন্ন জায়গাতে যে অনুষ্ঠান করে বেড়াচ্ছে, সৌদি আরবে গিয়ে কাজ করছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়তে গেছে, শুধু আপনাদের সহযোগিতা সাহায্যের কারণে। কারণ গাছ তৈরি হয়েছে এখান থেকে, একেবারে উড়ে মদিনা বিশ্ববিদ্যালয়ে কেউ চলে যায়নি।
আমি ওই দেশে পড়াশোনা করেছি, তারপরে গেছি ইউপিতে। এই উস্তাদগুলি আমাদেরকে নিষ্ঠার সাথে পড়িয়েছেন, পড়ানোর মতো করে পড়িয়েছেন। তাদের ভালোবাসা ছিল, প্রেম ছিল, দারুণ প্রেম প্রীতি দিয়ে তারা আমাদেরকে পড়িয়েছেন। ছোট্ট ছেলে ছিলাম আমি, 13 বছরে ঢুকলাম। 13 বছরের জীবন নিয়ে 8টি বছর লাগাতারে পড়াশোনা করার পরে এনাদের উস্তাদদের দোয়া এবং তাদের ভালোবাসা, তার প্রেম প্রীতি নিয়ে বের হয়ে গেলাম। আল্লাহ কবুল করেছিলেন, তাই ফের আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চান্সা করে দিলেন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াল। এগুলো ছিল উস্তাদদের দোয়া, তাদের চাওয়া। তারা চেয়েছিলেন, তারা দোয়া করেছিলেন, কিন্তু গাছটা তৈরি হয়েছিল তো পশ্চিম বাংলার মাটি থেকে। অতএব কেউ উড়ে ওই ইউপি যেতে পারে না যদি না সামান্য পরিমাণ পড়াশোনায় এই ঘোড়ানাথ মাদ্রাসায় করে, কিংবা পিচকুড়ি মাদ্রাসায় করে, কিংবা আরো অন্যান্য যত মাদ্রাসা রয়েছে। অতএব এই মাদ্রাসাগুলো দরকার আছে, প্রয়োজন আছে। মিলে যাচ্ছে ইলম, আজকে মাদ্রাসার শিক্ষা নেই। কেউ চাইছে না ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবে, কেউ চাইছে না। কোথা পড়াবে? স্কুলে পড়াবে, যাতে করে সরকারি চাকরি পায়। ঠিক আছে, সরকারি চাকরি করার অসুবিধা নেই, কিন্তু দিনই ইলম দেন, দিনটা শিখুক, নামাজটা পড়ার জানুক, কিভাবে নামাজ পড়তে হয়। বাপের দায়িত্ব পালন করুন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলেই একে অপরের অভিভাবক। কালকে কিয়ামতের মাঠে তোমাদেরকে তোমাদের অভিভাবকতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, দায়িত্বশীলতা সম্পর্কে। তোমার বেটাকে কি শিক্ষা দিয়েছিলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, নামাজ পড়তে জানে না, উজু করতে জানে না, মাস্টার বানাতে গেছে, ডাক্তার বানাতে গেছে, সব বানানো যায়। সবার আগে কিন্তু তাকে নামাজি বানাতে হবে, সবার আগে তাকে কোরআনের তালিম দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। আপনি কি করলেন? ছেলেটাকে মানুষ করলেন না। একটা অনীহা এসে গেছে আমাদের। কেন? এই ফকিরি বিদ্যা আমরা কোনোদিন শিক্ষা দিতে যাব না। আল্লাহর কসম করে বলছি, যখন আমার বাবা আমাকে এই লাইন দিয়েছিলেন, তখন আমার বাবা কিছুই জানতেন না যে আমি কি হব না হব, কোথায় যাব, কেউ জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছিলেন। এই দ্বীনের ইলম বড় বরকতি ইলম। থাকতে হবে শুধু নিষ্ঠা, থাকতে হবে শুধু নিষ্ঠা। কারি জুবাইর রহমতুল্লাহ আলাই আমাদের ইনাদেরই মতনই একজন উস্তাদ ছিলেন। আমার বুখারী মুসলিম পড়িয়েছিলেন তিনি। কারি জুবাইর রহমতুল্লাহ আলাই তিনি सब समय একটি নসিহত করছেন, सब समय अगर तुम दीन के पीछे भागोगे, अगर तुम दुनिया के पीछे भागोगे, दुनिया तुमसे भागेगी, लेकिन अगर तुम दीन के पीछे भागोगे तो दुनिया तुम्हारे पीछे पीछे आएगी। এসেছে না আসেনি? আমরা দিনের জন্য পড়াশোনা করেছি, আমিও জানতাম না যে আমি মদিনায় যাব। আল্লাহর কসম করে বলছি, আমি জানতাম না। যখন শেষ বছরে পৌঁছে গেলাম, তখন এই উস্তাদগুলি আমাদেরকে জানালেন, আমাকে জানালেন কাগজগুলো ঠিকঠাক রাখবে, কারণ আল্লাহ দিলে ইনশাআল্লাহ তাআলা তোমার চান্স হতে পারে, কারণ রেজাল্ট ভালো ছিল, রেজাল্ট ভালো ছিল। এনারা তখন আমাকে জানালেন, তখন বুঝতে পারলাম তাহলে তো পাসপোর্ট তৈরি করতে হবে। মনে হয় সুযোগ হতে, তার আগে কিন্তু আমি জানতাম না। আমার মূর্খ বাপ তো কিছুই জানে না। আমার মূর্খ বাপকে অনেকে জিজ্ঞাসা করতো, তোমার ছেলে কোথায় পড়ে গো? তাই বলতো। তো মুবারকপুরটা বলতে পারতেন না। কি বলতেন? ওই ইউপি টুইপি কি বলে না, ওই দিকে পড়ে। বুঝতে পারলেন? তা আমার বাবা জানতেন না যে আমি কোথায় যাবো, আজকে আমি কোথায় গেছি। আমি দিনের জন্য কাজ করতে গেছি, আল্লাহর দিন শিক্ষা করতে গেছি। আল্লাহ যতটা পেরেছে দিন শিক্ষা গ্রহণ করেছি। আবার দিনই প্রতিষ্ঠানে সেখানে দাওয়াতি কাজে, অনুবাদের কাজে, দাওয়াতি কাজে আজকে আজ পর্যন্ত আমি নিযুক্ত আছি। আমিও জানতাম না যে একদিন আমার এমন সময় আসবে ডাক্তার জাকির নাইক আমাকে ডাকবে পিস টিভিতে আলোচনা করার জন্য। পশ্চিম বাংলায় অনেক লোক রয়েছে, তা আমাকে সৌদি আরব থেকে কেন ডাকছেন উনি? কিভাবে আমার নম্বর জোগাড় করে আমাকে টেলিফোন করে বলছে তোমাকে আমার দরকার, এখানে পিস টিভিতে আলোচনা করতে হবে। বলে কেন? পশ্চিম বাংলায় তো টুপিওয়ালা অনেক দেখতে পাওয়া যায়। তখন শেখ আইনুল বারী রহমতুল্লাহ আলাইহি যে বেঁচে ছিলেন, আমি উল্লেখযোগ্য তার নাম নিয়ে বললাম যে তিনি আমাদের পশ্চিম বাংলার একজন উল্লেখযোগ্য এবং সত্যি যোগ্য আলেম উনি, অতএব ওনার সাথে যোগাযোগ করুন। বলে আমি ওনার সাথে যোগাযোগ করেছি। উনি পরিষ্কার জবাব দিয়ে বলছেন, এ কাজ আমার নয়, मैं नहीं कर सकता। আমাকে ডাকছে ওখান থেকে এত মৌলবি থাকার কারণে। কেন? কাজটা খুবই কঠিন ছিল, সত্যিকারের বলছে কাজটা খুবই কঠিন ছিল। একদিনে আপনাকে দিতে হবে 10টা করে এপিসোড। মনে করলেন একটা বিষয়ের ওপর আপনার 1000 এপিসোড তৈরি হবে। মনে করলেন 1000 এপিসোড যদি একটা বিষয়ের ওপরে তৈরি হয়, আপনি কত পাবেন গো? এত ম্যাটেরিয়াল কিভাবে জোগাড় করবেন? বড় মেহনত কাজ করতে হয়েছিল। আমি ওই জন্য বলি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে বা দারুত তালিমে পড়তে অত মেহনত করিনি, যত মেহনত করেছিলাম ওই পিস টিভিতে আলোচনা করার জন্য। সারা দিন আলোচনা করে চলে গেছি, আবার রাত্রে পড়াশোনা করতে হয়েছে, কারণ আবার কালকে এতগুলি এপিসোড আমাকে দিতে হবে। কাজটা খুবই কঠিন। আমার বলার উদ্দেশ্য ভাই, আমি জানতাম না, আমার বাবা জানতো না যে আমি কোথায় যাব। নিয়তকে ঠিক করুন, আপনার ছেলেও ইনশাআল্লাহ তাআলা অনেক দূরে পৌঁছে যেতে পারে। আর ইলমের মতন বরকত আর কিছু হতে পারে? কোনো আলেমকে দেখেছেন নাকি মরছে?